আজকে আমরা এমন এক মহাকাব্যিক যাত্রার গভীরে ডুব দেব যা কোরআনের সূরা তাহাতে বর্ণিত হয়েছে। এটা কিন্তু শুধু নবী মুসার একটা ঐতিহাসিক কাহিনী না, বরং এর মধ্যে লুকিয়ে আছে নেতৃত্ব, বিশ্বাস আর যে কোনো প্রতিকূলতার মুখে টিকে থাকার এক অসাধারণ অনুপ্রেরণা। তো চলুন দেখি কিভাবে হাজার হাজার বছর পুরনো এই শক্তিশালী আখ্যানের শিক্ষাগুলো আজও আমাদের পথ দেখাতে পারে, এমনকি একটা সুন্দর ভবিষ্যৎ গড়তেও সাহায্য করতে পারে। এই মহাকাব্যের শুরুটা কিন্তু কোনো রাজার সিংহাসন থেকে নয়, একদমই না, বরং এর শুরু এক সাধারণ মানুষের জীবন দিয়ে, যিনি মরুভূমির নিস্তব্ধতায় এক অভাবনীয় অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন। একবার ভাবুন তো দৃশ্যটা। মুসা আলাইহিসসালাম তার পরিবারের জন্য আগুনের খোঁজে বেরিয়েছিলেন, আর ঠিক তখনই একটা জ্বলন্ত ঝোপ থেকে ভেসে এলো এক ঐশী ডাক। আল্লাহ তাকে জানালেন যে তিনি এক পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছেন, এমন এক জায়গা যেখানে সাধারণ আর অসাধারণের মধ্যে আর কোনো পার্থক্য নেই। আর জানেন আল্লাহতালা কীভাবে কথোপকথন শুরু করলেন? খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে, মুসার হাতে থাকা সেই মেষপালকের লাঠিটার দিকে ইঙ্গিত করে। কে জানত এই সাধারণ একটা প্রশ্নই হয়ে উঠবে এক বিশাল ঐশ্বরিক মিশনের সূচনা। একদিকে প্রতাপশালী অত্যাচারী ফেরাউন, তার মুখোমুখি হওয়ার জন্য তো শুধু সাহস থাকলেই চলবে না। তাই মুসা আলাইসাল্লামকে দেওয়া হলো দুটি অলৌকিক নিদর্শন, যা তারে ঐশী মিশনের অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে। ঐশী নিদর্শন তো হাতে পেলেন, কিন্তু মুসার মনেও কিন্তু আমাদের মতোই একটা স্বাভাবিক মানবিক ভয় ছিল। ভাবুন একবার, কি বিশাল এক দায়িত্ব! এটা ছিল একই সাথে ভয় আর বিশ্বাসের এক কঠিন পরীক্ষা। একদিকে সৃষ্টিকর্তার সরাসরি আদেশ, আর অন্যদিকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসকের সামনে দাঁড়ানোর ভয়। দেখুন, দেশের সবচেয়ে ক্ষমতাধর শাসকের মুখোমুখি হওয়ার আগে মুসা কিন্তু কোনো জাগতিক প্রস্তুতির কথা ভাবেননি। না, তিনি বরং হৃদয় থেকে প্রার্থনা করেছিলেন। কিসের জন্য? সাহসের জন্য, আর কথার স্পষ্টতার জন্য, যেন তার বার্তাটা সবার কাছে পরিষ্কারভাবে পৌঁছায়। আর তিনি কিন্তু একা এই বিশাল দায়িত্বের বোঝা বইতে চাননি। তাই তিনি তার ভাই হারুন আলাইহিসসালামকে সাহায্যকারী হিসেবে চাইলেন। এটা আমাদের কি শেখায়? এটাই যে সবচেয়ে কঠিন মিশনেও কিন্তু একে অপরের সমর্থনের ভীষণ প্রয়োজন। আল্লাহ মুসার এই অনুরোধ কবুল করলেন, আর তারপর তাকে আর তার ভাইকে দিলেন চূড়ান্ত আশ্বাস। বললেন, ভয় পেও না, আমি তোমাদের দুজনের সাথেই আছি। চিন্তা করুন, এই একটা বাক্যই কিন্তু যথেষ্ট ছিল তাদের সমস্ত ভয় দূর করে পর্বতের মতো অটল হয়ে যাওয়ার জন্য। তো এখন মঞ্চ একদম প্রস্তুত। একদিকে আছে ঐশী শক্তি, আর অন্যদিকে পার্থিব বিভ্রমের খেলা। চলুন দেখা যাক এই ঐতিহাসিক মুখোমুখি হওয়ার ঘটনাটা কিভাবে ঘটে। ফেরাউন কিন্তু কোনো সাধারণ বিতর্ক চায়নি, সে চেয়েছিল একটা বিশাল প্রদর্শনী। তাই একটা উৎসবের দিনে হাজার হাজার মানুষের সামনে মুসাকে চ্যালেঞ্জ করার জন্য রাজ্যের সেরা জাদুকরদের সে জড়ো করল। তার উদ্দেশ্য ছিল একটাই, বিভ্রম দিয়ে সত্যকে ঢেকে দেয়া। আর সেই জাদুকরদের তৈরি করা বিভ্রম এতটাই বাস্তব ছিল যে এক মুহূর্তের জন্য নবী মুসার মনেও কিন্তু ভয় চলে এসেছিল। মনে হচ্ছিল যেন পুরো মাঠটা জীবন্ত সাপে কিলবিল করছে। কিন্তু এরপর যা ঘটল, মুসার লাঠিটা আল্লাহর ইচ্ছায় একটা আসল সাপে পরিণত হল, আর সেই সাপটা জাদুকরদের সমস্ত বিভ্রমকে এক মুহূর্তে গিলে ফেলল। কি অসাধারণ একটা দৃশ্য, তাই না? যারা একটু আগেও নিজেদের শক্তির অহংকার করছিল, সেই জাদুকরেরাই একটা সত্যিকারের অলৌকিক ঘটনা দেখে সাথে সাথে মাটিতে সেজদায় লুটিয়ে পড়ল, আর ঘোষণা করল তাদের নতুন বিশ্বাসের। আচ্ছা, ফেরাউনের অত্যাচার থেকে তো মুক্তি মিলল, কিন্তু স্বাধীনতার যাত্রাটা মোটেও সহজ ছিল না। এবার তাদের সামনে এলো আরও বড় একটা চ্যালেঞ্জ, আর সেটা হলো নিজেদের ভেতরের দুর্বলতার সাথে লড়াই। ভাবুন, একটু আগেই তারা সমুদ্রের বুক চিরে অলৌকিকভাবে রক্ষা পেল। সেই অবিশ্বাস্য মুহূর্তটা ভোলার আগেই তাদের বিশ্বাসের এক কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল। এটা আমাদের দেখায় যে অনেক বড় বিজয়ের পরেও মানুষ আসলে কতটা দুর্বল হয়ে পড়তে পারে। ঘটনাটা হলো, মুসা আলাইসাল্লাম যখন তুর পাহাড়ে তার জাতির জন্য ঐশী নির্দেশনা আনতে গিয়েছিলেন, সেই সময়েই তার লোকেরা অধৈর্য হয়ে পড়ল। আর এতটাই অধৈর্য হল যে তারা তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে একটা সোনার বাছুরের পূজা শুরু করে দিল। তো যখন মুসা আলাইহিসসালাম ফিরে এসে এই দৃশ্য দেখলেন, তখন তিনি একই সাথে প্রচণ্ড রেগে গেলেন এবং দুঃখে ভেঙে পড়লেন। তিনি সাথে সাথে তার ভাই হারুন এবং এই ঘটনার মূল হোতা সামেরির মুখোমুখি হলেন। প্রশ্ন করলেন কিভাবে এত বড় একটা বিশ্বাসঘাতকতা তারা হতে দিল। তবে এই চরম সংকট থেকেই কিন্তু গল্পের সবচেয়ে বড় এবং শক্তিশালী শিক্ষাটা বেরিয়ে আসে। চলুন দেখি মুসা আলাইসাল্লাম কিভাবে এই কঠিন পরিস্থিতিটা সামাল দিলেন। মুসা আলাইহিসসালাম কিন্তু কোনো দ্বিধা করেননি।
তিনি সরাসরি দুর্নীতির মূল উৎসটাকেই ধ্বংস করলেন এবং তার লোকদের সঠিক পথে ফিরিয়ে আনতে খুব দৃঢ় একটা পদক্ষেপ নিলেন। এখান থেকে মূল যে বার্তাটা আমরা পাই তা হল নেতৃত্বের জন্য দৃঢ় সংকল্প থাকাটা কতটা জরুরি। আসলে নবী মুসার পুরো যাত্রাটা থেকেই একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। বাইরের শত্রুকে হারানো হয়তো সহজ, কিন্তু নিজের ভেতরের দুর্বলতাকে জয় করার পরীক্ষাটা তার চেয়েও অনেক বেশি কঠিন। এই হাজার বছরের পুরনো কাহিনীটা যেন আমাদের নিজেদেরকেই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, আমাদের ভাবতে বাধ্য করে যে আচ্ছা, আজকের দিনে আমাদের জীবনের সোনার বাছুর কোনগুলো, কোন সেই মিথ্যা মূল্যবোধ বা আকর্ষণ যা আমাদের আসল উদ্দেশ্য থেকে প্রতিনিয়ত দূরে সরিয়ে দিচ্ছে।